অনেক দিন ধরে বাহিরে কোথাও যাওয়া হচ্ছিল না, তো সেদিন বাহিরে নিয়ে গিয়েছিল বড় দুলাভাই। বড় দুলাভাই বলছিল চলো আজকে তোমাদের বাইরে নিয়ে যেয়ে খাওয়াবো। আমিও সেই, যেই কথা সেই কাজ ভাই। সে বলার সাথে সাথে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে চলে গেলাম কাওলা। আমাদের ওইখানে কাওলা নতুন নতুন স্ট্রিট ফুডের অনেকগুলো পার্ক হয়েছে, ওইখানে ঘুরতে ফিরে সুন্দর করে খানা দানা। আমি একটু ভিডিও করছিলাম, সম্পূর্ণ ব্লগিং ভিডিওটা আমি করতে পারি না, কারণ তারা সবাই ক্যামেরার মধ্যে আসতে প্রস্তুত না। বিশেষ করে আমার বড় দুলাভাই বলতেছিল তুমি যেখানে যাবো ওখানে কি তোমার ফোনটা সাথে করে ক্যামেরা করতেই হয়। আমি বললাম কেন ভাই, ক্যামেরা করানো যেত না? করো করো, তোমার যেইটা খুশি করো। তো এই যে ড্রেসটা দেখতে পাইতেছেন, এই ড্রেসটাও আমার বড় দুলাভাই আমাকে গিফট করেছে। এত ভালো ছিল। রমজানের ঈদে গিফট করেছিল, কিন্তু আসলে রমজানের ঈদে আমার পরা হয় নাই। সেদিনকা ভাইয়াকে বলতেছিলাম যে এই ড্রেসটা পরি, ভাইয়া বলতেছিল তোমার যেটা খুশি সেটাই পরো। পরে আমার হাজব্যান্ডও বলতেছিল যে ভাইয়া যেহেতু আজকে ট্রিট দিবে, তো চলো আজকে ওই ড্রেসটাই পরো। আর এই যে সুন্দর ব্যাগটা দেখতেছেন, এইটা আমার জামাই বেটা আমার গিফট দিছে। এত সুন্দর ছিল ব্যাগটা, আর জায়গাটাও অনেক সুন্দর ছিল। জায়গাটা সুন্দর থাকলে কী করে ভাই, রাত্রেবেলা আমাদের কাওলার এখানে যেই পরিমাণের মশা, এই মশার কারণে মানে কোনো কিছু খায়া শান্তি নেই, মশাই খায়া সব কিছু শেষ। তো আমরা অনেক কিছু খেয়েছিলাম, মোটামুটি অনেক কিছুই খেয়েছিলাম। তারপর অনেকটা ঘুরলাম ফিরলাম, তারপরে একসাথে করে বাসায় ফিরে আসলাম। অনেক দিন পরে বাহিরে বের হয়েছে, অনেক ভালোই লেগেছিল আমার কাছে। তো পরিবার নিয়ে সাথে মাঝে মধ্যে বাহিরে যাওয়াটা খুবই আনন্দের, খুবই ভালো লাগে। আর যদি মানে কেউ ট্রিট দেয়, এটা তো মিস করাই যায় না। অনেক দিন যাবৎ কেউ ট্রিট দিচ্ছিল না। এখানে কিছু ফটোশ্যুট করার জন্য ভাইয়া আর আপুরে অনেকবার বুঝাচ্ছিলাম যে এইভাবে না ওইভাবে, ওইভাবে না এইভাবে, কিন্তু তারা বুঝতেই আসছিল না যে কীভাবে। তাই সেই কারণে আমি আবার বারবার করে বুঝা দেওয়ার জন্য এই করতেছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।